গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দুদিন ছুটি নেওয়ার পরে আজকে তোমাদের দাদাভাইয়ের মর্নিং ডিউটি রয়েছে। আর মর্নিং বলতে অনেকটাই মর্নিং, যার জন্য আজকে আর খেয়ে যাচ্ছে না, বললো যে আমাকে রুটি করে দাও। তো তোমাদের দাদাভাইয়ের জন্য এখানে দেখো চা বসিয়েছি, আর কিছু রুটি করব আর আলু ভাজা করব, সেটা প্যাক করে দিয়ে দেবো, ডিউটিতে গিয়ে তারপরে খাবে। তারপরে মেয়েকে নিয়ে 7:30টার সময় ইন্দাতে টিউশনি রয়েছে, সেখানে যাব ভাবছিলাম। তো রাত্রেবেলা হঠাৎ দেখি মেয়ের কি করে জ্বর এসছে এত বুঝতে পারছি না। কারণ তোমাদের দাদাভাই ওই যে বড় মেয়েকে পুকুরে স্নান করাচ্ছিল, কারণ ছোট মেয়েকেও করিয়েছে। তো ছোট মেয়ের কিন্তু ঠান্ডা লেগে গেছে, যেহেতু জলটা পুকুরের বৃষ্টির জল, তো ঠান্ডা লেগে গেছে, বেশ জ্বর এসছে। আমি ভাবলাম সকালে হয়তো ঠিক হয়ে যাবে, রাত্রে ক্যালপল দিয়ে দিয়েছিলাম, কিন্তু ঠিক হয়নি গো। সারাদিন যত কাজই করো না কেন, ছেলে মেয়ে স্বামী সবাই ভালো থাকলে দেখবে মনটাও ভালো লাগে। অনেক কাজ করেছি কিন্তু মনটা ভালো লাগছে না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মেয়ের শরীরটা খুব একটা ভালো নেই, কালকে ওষুধ দেওয়ার পরেও কিন্তু এখনও পর্যন্ত জ্বরটা রয়েছে। তবে যাই হোক, আজকে সকালবেলা ওকে রুটি দেবো, একটু আলু ভাজা দিয়ে একটা রুটি দেখি খাওয়াতে পারি কিনা। যদি খাওয়াতে পারি তো ভালো, না খাওয়াতে পারলে ম্যাগিই করে দেবো। তোমরা হয়তো অনেকে কমেন্ট করে আমাকে বলবে যে দিদিভাই এত ম্যাগি দেওয়া ভালো না। এমনিতে মেয়ে না আমার কিছুই খেতে চায় না জ্বর হলে পরে, তবে ওই যে মার মন তো, ভাবি যেটাই হোক একটুখানি তো খেয়েছে, তো ম্যাগিটা হলে হয়তো একটুখানি খাবে, যার জন্যই দেবো আর কি। তা আমি ডাক্তারকে জিজ্ঞেস করেই দেই যে আমি ম্যাগিটা কি দিতে পারি, ও তো জ্বর হলে পরে আর কিছু খেতে পারে না। তখন ডাক্তারবাবু বলেন হ্যাঁ তুমি দিতে পারো। আরেকটা কমেন্ট, সেটা হচ্ছে মৌ আমাকে কমেন্ট করে বলেছিল যে হ্যাঁ দিদিভাই, অ্যাকচুয়ালি তোমার বাচ্চাদেরকে এখন কিন্তু ফ্রুট জুস ফ্রুটস এইগুলো খাওয়ানো উচিত, ওরা কিন্তু একটু আনহেলদি খাবার খায়। জানো তো এখনকার ছেলেমেয়েরা সবাই গো একটু আনহেলদি খাবারই ভালোবাসে। মায়েরা যতই চেষ্টা করুক না কেন তাদের কিন্তু পছন্দ থাকে ওইগুলোতেই। কিন্তু হ্যাঁ, তবু আমরা মায়েরা যত দূর পারি কন্ট্রোল করার চেষ্টা করি। তারপরে কি বলো তো, মাঝে মধ্যে করা যায় না গো। বলবে কি মা একটু করে দাও না করে দাও না, আর আমাদের মায়ের মন তো একটু না দিয়ে পারি না, সেটা প্রত্যেকেই। এই জন্য আর কি বলছি যে হ্যাঁ, তবে যত দূর পারি আমি মেয়েদেরকে হেলদি ফ্রুটস দেওয়ার চেষ্টা করি। বেশিরভাগটাই তুমি হয়তো খেয়াল করোনি, আমি কিন্তু মেয়েদেরকে ফ্রুটসও প্রচুর খাওয়াই। যে কোনো ফ্রুটস, সিজনের বলো আনসিজন বলো, ফ্রুটসটাও কিন্তু প্রচুর খাওয়াই। তার মধ্যে থাকে দুধটা, তার মধ্যে কমপ্ল্যান থাকে। আর তোমরা তো জানো ড্রাই ফ্রুটস তোমাদের দাদাভাই সবসময় মেয়েদের জন্য এনে রাখে, আর আমি সবসময় আমন টামনগুলো সবসময় ডাইনিং টেবিলেই রাখি বেশিরভাগটা, যেন সহজেই ওরা ওইখান থেকে উঠিয়ে নিয়ে খেতে পারে। তো সেই ব্যাপারে একটু খেয়াল আছে, অসুবিধা হবে না। হ্যাঁ, তবে মাঝে মধ্যে বাচ্চা তো একটু আবদার করে একটু বাইরের খাবার খেতে, যেহেতু বড় হয়েছে। ছোট সময় তো একদমই দেইনি, এখন যেহেতু একটু বড় হয়েছে, একটু জিভের মানে টেস্টটাও চেঞ্জ হয়েছে, তাই মাঝে মধ্যে খেয়ে নেয়। মেয়েদের এখনও ডাকিনি, ওরা ওদের রুমে রয়েছে। তোমাদের দাদাভাই যেহেতু ডিউটি বেরিয়ে গেছে, এই জন্য এই ঘরের বিছানাটা তুলছি, কিন্তু মেয়েদের ঘরের বিছানাটা এখনও রয়েছে। তো আমি সমস্ত রান্নার দিকটা কমপ্লিট করে এসেছি। আজকে ভাবছি সবাইকে রুটি দেবো, আমি একটু রুটিই খাবো। আর এই যে ফাঁকের থেকে ঘর টর মুছে মানে খাট টাটগুলো পরিষ্কার করে তোমাদের দাদা ভাইয়ের ওয়ার্ড্রপটা একটু ক্লিন করে নিলাম। এই যে দেখো নিচটাতে রেখেছি বেড কভারগুলো, আর একদম নিচে রেখেছি ফাইল টাইলগুলো যেগুলো আমাদের কাগজপত্র থাকে। আর এইগুলো কিছু তোমার দাদা ভাইয়ের পাঞ্জাবি, আর এখানে হচ্ছে রুমাল। তোমাদের দাদা ভাই এক একদিন এক একটা রুমাল নেয়, তো রুমালগুলো এখানে ভাঁজ করে রেখেছি। আর তার পেছনে রয়েছে দেখো কিছু জামা কাপড়। তাছাড়া তোমাদের দাদা ভাইয়ের আরও অনেক জামা কাপড় রয়েছে, সেটা হচ্ছে তো ভালো জামা কাপড় আলাদা কোথাও সরিয়ে রেখেছিলাম, আর এইগুলো ক্যাজুয়ালি তোমাদের দাদা ভাই পরে যায় আর কি। তো ওই যে মেশিনে কিছু জামা কাপড় দিয়েছি, এইগুলো এখন নিয়ে যাব, এইগুলো দিয়ে একবারে স্নান টান করে তারপরে বেরিয়ে আসব।
তো আমি স্নান করে বেরিয়ে এসেছি। এবারে কি বলো তো, একটুখানি সিঁদুর পরে ঠাকুর পুজো দিয়ে জামা কাপড়গুলো নেড়ে তারপরে যাব রান্নার দিকে। মেয়েকে মুখ টুক ধুয়ে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। একটা রুটি খেয়েছে, তার বেশি খায়নি, আর বড় মেয়েও একটা খেয়েছে। তো তাড়াতাড়ি করে রান্নাটা সারি দুপুরের। এবার ঠাকুর পূজা দিতে যাব। আর এখানে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। তো এই দেখো, এটা কি তোমরা চিনতে পারছো? এটা হলো আমার বড় মেয়ের 1 বছরের ছবি। তো এগুলো অনেক দিন থেকেই বাঁধিয়ে রেখেছে তোমাদের দাদাভাই, কিন্তু ওই যে আমার দেয়াল ফুটা করতে ইচ্ছা করে না তো এই জন্য। আর এটা হচ্ছে ছোট মেয়ের, ওর যখন ওই 5.5-6 বছর বয়স তখন এই ছবিটা তোলা হয়েছে। তো এই জন্য এই দুটো আজকে বের করেছি। তোমাদের দাদাভাইকে বললাম এই দুটো না দেয়ালে একটু কোথাও টানানোর ব্যবস্থা করো। তো দেখা যাক কতদূর কি করে। আর আমি এই যে একদম চলে এসেছি ছাদে, এগুলো একটু কাছাকাছি করেছি, তো একটু নেড়ে দেবো। আর বৃষ্টি পড়ছে, বাইরেটায় হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো ঘরের ভিতরেই দেবো। আর ছাদে তো ওরকমভাবে দেখেছো সুতলি নেই টানানোর মতো, ছাদে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, কিন্তু কি করব, ওই যে সুতলি নেই বলে হচ্ছে না। আর ওই দিকটা সেরে একদম চলে এসেছি রান্না করতে। আজকে হচ্ছে ভাত, ডাল, আলু পোস্ত, আর ওই যে কালকে দেখেছো অনেকগুলো ফুল এনেছিল, কুমড়ো ফুল আর্ধেকটা রেখে দিয়েছিলাম, তো ওই কুমড়ো ফুলের বড়া। আজকে একদম প্লেন রান্না করেছি, কারণ এক্সট্রা অনেক কাজ করতে হয়েছে, অনেক কাজ, যেগুলো কিনা সব ভিডিও ফুটেজ তোলা যায়নি। তো এই যে রান্না টান্না সেরে সবাইকে খাবার দাবার দিয়ে আমিও বসে গেছি খেতে। আর এই যে এখানে কালকের একটু মাংস রয়েছে, আর রয়েছে পকোড়া আর আলু পোস্ত ডাল। তো ছোটো মেয়েকে বলছি একটু খাইয়ে দিয়ে আয়। তো সন্ধেবেলা এই যে চা করলাম 2 কাপ। কেন বলো তো, আমার না খুব মাথাটা ধরেছে, কেন বুঝতে পারছি না গো। যতই চেষ্টা করি না কেন, ঘরে অপরিষ্কার দেখে ওইগুলো রেখে তারপরে বসে রেস্ট নেব, ওরকম না মানসিকতা দেয় না, জানো তো। তো বিকেলবেলা চাটা খেয়ে যেহেতু এসিতেই বসে রয়েছি, ভাবলাম কি এই রুমের এই যে ওয়ার্ড্রপগুলো পরিষ্কার করে ফেলি, মানে ওয়ার্ড্রপ বলছি ড্রেসিং টেবিলের ড্রয়ারগুলো, এগুলো ক্লিন করে ফেলি। কারণ অনেক দিন থেকে যেহেতু হাত দেওয়া হচ্ছে না, প্রচুর নোংরা। আর দেখো ঠাকুরগুলো জাস্ট তোমরা দেখবে, এই যে এটা একটু গোপালটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি, এত মিষ্টি মুখটা না, কিন্তু ওকে আমার এখন এইখানেই রেখে দিতে হচ্ছে, কারণ আমি এখন আসনে রাখতে পারছি না, অত যত্ন করতে পারবো না গো। ছেলে মেয়ের যত্ন চারিদিকটা দেখে না এখন গোপাল সেবা করতে পারবো না, কারণ গোপালকে তো তোমরা জানো কতটা মানে সুন্দর শৌখিনভাবে রাখতে হয়। তবে হ্যাঁ, মেয়েরা আরেকটু বড় হোক, আরেকটু বড় হোক, যখন ওরা কলেজ টলেজ পার হয়ে যাবে, তারপরে ইচ্ছা আছে যে আমি এই গোপাল নিয়েই থাকবো সারাদিন। এখন পারি না বলে না, ওই রেখে দেবো সাজিয়ে, অথচ তাকে ভালোভাবে দিতে পারবো না, ওরকমভাবে রাখতে চাই না আমি। আর এই যে দেখছো এইগুলো প্রাইজগুলো, এগুলো মেয়ে পেয়েছিল, একটা পেয়েছিল ওর নাচে, আরেকটা পেয়েছিল স্কুলে নাচে, দুটোই নাচে পেয়েছিল। কিন্তু দেখো আমার ছোটো মেয়েটা না নাচতো, তো হঠাৎ করে নাচটা বন্ধ করে দিয়েছে বলে শরীরটা আরও মোটা হয়ে যাচ্ছে। ও মোটামুটি ভালো নাচতে পারতো, এখন আর করছে না। এই যে দেখো ফাইনালি এগুলো একটু মুছে টুছে এখানে রেখে দিয়েছি, যেহেতু এইগুলো নোংরা মুছেছি আর উপরটা একটু নোংরা হয়েছে, তো ফাইনালি এই উপরগুলো একটু মুছে দেব। আর আজকে রাত্রে বায়না খিচুড়ির, আগেও বলেছি তোমাদের আজকে করব একটু খিচুড়ি, আর মুসুর ডালের খিচুড়ি করব, মুসুর ডালেরই করব, আর ঝোলা ঝোলা করে করব। আমার আবার একটু ঝোলা খিচুড়ি খেতে ভালোবাসি, কিন্তু তোমাদের দাদাভাই খাবে একদম শুকনো ড্রাই খিচুড়ি, ওরকম ভালো লাগে না।
আমরা যারা হাউস ওয়াইফ তারা কিন্তু একটুখানি টেকনিক করে বুদ্ধি করে কাজ করলে কিন্তু দেখবে তোমাদের অনেকটা টাইম বেরিয়ে যাবে। আমাকে অনেকেই কমেন্ট করে যে ইউটিউবে এত ভিডিও দিয়ে তারপরে দিদিভাই তুমি কি করে মানে ঘরের এত কাজ করো। সেটা কি বলো তো, একটু সকাল সকাল ঘুম থেকে উঠি, তারপরে হচ্ছে বুঝে কাজগুলো করি। ধরো যেই কাজগুলো ধরো নোংরা না, মনে হচ্ছে আমি এই কাজগুলো বিকেলে করতে পারবো, সেইগুলো বিকেলে করি। ওই অনেকে আছে শুয়ে পড়ে দুপুরবেলাটা, শুয়ে পড়ে তখন কাজটা না অনেকটা পিছনে পড়ে যায়। কারণ সন্ধ্যের আমাদের অনেক কাজ থাকে, সন্ধ্যেবেলা ঘর ঝাড় দেওয়া থাকে, তারপরে ছামায় জল দেওয়া থাকে, তারপরে হচ্ছে গিয়ে সন্ধে দেওয়ার থাকে, আবার চা করার থাকে, তারপর আবার রাত্রে ডিনারের ব্যবস্থা করতে হয়। তো বিকালেও কিন্তু অনেক কাজ থাকে। সারাদিন একভাবে কাজ আর শেষ হয় না, কাজ কাজ কাজ। এই জায়গাগুলো এখন মুছলাম, তারপরে ড্রয়ারগুলো যে সব সাজার জিনিস রাখা হয়, মেয়েদের ক্লিপ, গার্ডার, হেয়ার ব্যান্ড, এগুলো কেমন অবস্থায় ছিল, এইগুলোকে এখন বসে বসে সব পরিষ্কার করলাম। ততক্ষণে মোবাইলটা চার্জ হচ্ছিল, যার জন্য আর এগুলো তোমাদের কাছে তোলা দেখানো হয়নি। মানে কি পর্যন্ত যে নোংরা হয়েছিল, সমস্ত দিক, যে দিকটায় হাত দিচ্ছি সেদিকটাই নোংরা। রাত্রেবেলা ভাবছি একটু খিচুড়ি করব, তো দেখা যাক কি করি। আবার একটু গরমও লাগছে, মাথাটাও ধরে গেছে। তো চলো এখন একটু রেস্ট নেব। ওই যে এসিটা একটু চালিয়েছি, আমি এসিতে বেশি ঢুকতে পারি না, মাথা ধরে যায়। তো আজকে এখন আর ভালো লাগছে না, এখন একটু ঢুকলাম, আর যতটা ভিডিও হয়েছে ততটা এডিট করতে থাকি, তাহলে সুবিধা হয় আর কি, তাহলে অনেকটা রাত জাগতে হয় না। তো চলো এখন আসছি একটু পরে আবার। তো এই যে আমার পুচকুর শরীরটা ভালো না, দিদিভাইয়ের সাথে বসে বসে টিভি দেখছে। তো আমার কিন্তু ভালো লাগছে না, মনটা এত ছটফট করে, আজকে কথাই বলছে না। আজকের যে খিচুড়ি করেছি, মানে বসিয়েছি, এই খিচুড়িতে কি কি করেছি তার আগে না আমার এইগুলো ওয়ার্ড্রপ থেকে এই কাঁচরাগুলো বের করেছি, এগুলো সব ফেলবো এখন। এখানে রেখে দিয়েছিলাম, এখানে রেখে দিয়েছিলাম। খিচুড়িতে আজকে তোমরা শুনেছি কিনা করে দিন, বেগুন দিয়েছি, আলু দিয়েছি, পটল দিয়েছি। বেগুনটা জানি না দেয় কিনা, পটল আলু তো দেয়, দিয়েছি, বসিয়েছি। মেয়ে বলছে ঝোলা ঝোলা খিচুড়ি আর পাঁপড় ভাজা, আর কিচ্ছু করবো না, না অমলেট, না আলু ভাজা, না কোনো বেগুন ভাজা, শুধু এরকম ছোলা খিচুড়ি আর হচ্ছে পাঁপড় ভাজা। অতটাও বৃষ্টি পড়ছে না খিচুড়ি খাওয়ার মতো, কিন্তু মনে হচ্ছে একটু ঝোলা ঝোলা করি। দুপুরে রান্নারও তো ভালো কিছু ছিল না, যার জন্য খিচুড়ি হচ্ছে। আর আমাদের ঘরে খিচুড়ি বড় মেয়ে আর তোমাদের দাদা ভাই খুব ভালোবাসে। তো এই যে খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর এটাতেই বসিয়েছি শুধু মুসুর ডাল দিয়ে। ভেবেছিলাম একবার পেঁয়াজ দিয়ে ফোড়ন দেবো না, আবার কি মনে হলো যে গরমের দিন থাক, একটু আদা আর 5 ফোড়ন দিয়েই দেই। তো ফোড়ন দিয়েছি, তোমাদের দাদা ভাই বলছে কি গো খিচুড়িতে তুমি কি ফোড়ন দিলে, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। মানে বুঝতে পারছো, মানে যে আমি ফোড়নটা দিয়েছি সেগুলো দেখতে হবে, কালো কালো ভেসে থাকবে ওরকম বলছে। আমি বলছি না গো, অত কালো করিনি, এইরকমই হয়েছে, ওইটাই খাও। সারাদিন কাজ করার পরে আর এনার্জি থাকে না। তো দেখো আজকে তোমাদের একটা ট্রিক শিখাই, কিন্তু এটা কিন্তু আমি নিজের থেকে আবিষ্কার করিনি, এটা আমি ইউটিউব থেকেই দেখা বা ফেসবুক থেকে দেখেছি। আমি ওইখান থেকে যা দেখি সেগুলি অ্যাপ্লাই করি, তবে খুব ফল পাই। তো আমি এইখানে দেখো প্রথমে নিয়েছি একটুখানি চিনি, একটুখানি নারকেল তেল, একটুখানি সর্ষে বলছি, দেখছো কি বলি, একটুখানি শ্যাম্পু আর একটুখানি লেবু। আবারও বলছি কি কি নিয়েছি। নিয়েছি হচ্ছে একটুখানি নারকেল তেল, নিয়েছি একটুখানি শ্যাম্পু, নিয়েছি হচ্ছে একটুখানি কলগেট, আর 1 চামচ চিনি, আর নিয়েছি হচ্ছে লেবু। নিয়ে একটা মিশ্রণ তৈরি করেছি, সেটাকে সুন্দর করে ওই যে লেবুটা নিয়েছি, লেবুর খোসাটা দিয়ে সুন্দর করে অনেকক্ষণ ধরে ম্যাসাজ করেছি। ম্যাসাজ করে আরও ধরো 20 মিনিট মতো রেখে দিয়ে এবার আমি কাজগুলো করছি। এই যে বাসন টুকটাক যেগুলো বেরিয়েছিল এইগুলো মাজলাম খাওয়া দাওয়ার পরে, তারপরে এই যে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করলাম, যেটা রাত্রে আমি করে থাকি, তাহলে সকালে অত ঝামেলা হয় না আর অপরিষ্কার থাকে না। সকালবেলা দেখবি গ্যাস মুছা টোছা থাকলে কাজ করতেও ভালো লাগে আর মনটাও বেশ ভালো লাগে, যার জন্য এগুলো সবাই দেখো নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। এবারে আমি মুখটা খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি, আর মুখে কিছু দেবো না, ফ্রেশ ওয়াশও দেবো না, কিচ্ছু দেবো না। রাত্রেবেলা শুধু একটু ময়শ্চারাইজার দিয়ে তারপর শুয়ে থাকবো। এই তো তোমরা অনেকেই বলো কীভাবে শরীর চর্চা করি, এই তো এইভাবেই, যখন টাইম হয় তখনই করি। তো এই যে দেখো মুখটা অনেকটা ফ্রেশ হয়েছে, উইকলি 2 দিন করলে যে এরকম গ্লো করবে। তো তোমাদের দাদা ভাই অলরেডি ঘুমিয়ে পড়েছে, বড় মেয়ে শুধু জাগনা আছে,
ও টিভি দেখছে। এখন এই যে আমিও একদম স্নান টান করে কমপ্লিট সব ক্লিন করে এখন চলো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে গুড নাইট, শুভরাত্রি, অনেক অনেক ভালোবাসা সবাইকে।